কামরুল ইসলাম, কামরুল হাসান, ফরহাদ হোসেন, সচিব সালে আহমেদ বাবু সহ উপস্থিত মনিরুল হাসান পিন্টু, ফাইজুল ইসলাম ভুঁইয়া, সদস্য সোহেল রহমান, রজত ইসলাম রানী, হাফিজুর রহমান শালম, মাহমুদুর হাসান রাজু, এনামুল ইসলাম মিটন, সজিবুর রহমান সজীব, মাহমুদুল ইসলাম মাসুদ, সদস্য জুয়েল রানা সহ আরিফ হোসেন সহ সবাইকে ঢাকা মহানগর যুবদল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমাকে বক্তৃতা দিতে বলতেছে, আমি চাই যেহেতু সময় আছে কেন্দ্রীয় যুবদল আমার আহ্বায়ক খন্দকারের আম্মা এবং শরীফুদ্দিন জুয়েল উত্তর আহ্বায়ককে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমি যারা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে এই 24টা থানা 81টি ওয়ার্ডকে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে সুসংগঠিত করে রাখে মহানগরের নেতৃবৃন্দ, সে মহানগরের নেতৃবৃন্দর নাম ঘোষণা করতেছি। যখন সে টিম লিডারের নাম ঘোষণা করবো, সে এলাকা থেকে সেই টিম লিডারের নাম স্লোগান শুরু হয়ে যাবে, সেই টিম লিডারের সৌজন্য স্লোগান শুরু হবে। সর্বপ্রথম নাম ঘোষণা করতেছি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের অভিভাবক খন্দকার এনামুল হকেরা, যুগ্ম আহ্বায়ক যার অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে জুলাই আন্দোলন সুসংগঠিত হয়েছিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুকিতুল ইসলাম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম নাদিম, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী সোহাগ, যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, যাকে এই প্রশাসন ষড়যন্ত্রমূলক ভাবে এই যে আমাদের সহযোদ্ধা সোহাগ মারা গিয়েছে, এই সোহাগ হত্যার সাথে সারা করিম নাকি জড়িত নয়, সারা করিম নাকি জড়িত নয়। আজকে সব পদার্থী চ্যানেল মিডিয়াতে সেটা প্রকাশ
একইভাবে ফকিরাপুরে রবীন তালুকদারকে আমার সামনে হত্যা করা হয়, রবীন তালুকদারের মাথায় গুলি করা হয়, তার ঘিরে এসে আমার শরীরে লাগে, রক্ত দিয়ে আমি কান্না করতে করতে সজ্জাত্রীরা ছিল। আমাদের অনেক সহযোগিতা ছিল, এরকম করে আমাদের সহযোগিতাদের লাশ আমরা কাঁধে করে নিয়েছি। আপনারা লাশ হতে পারতেন, আপনারা লাশ হতে পারতেন। আল্লাহ আমাদের সহমত বেঁচে আছেন। নুরুল ইসলাম নওয়ারের নেতৃত্বে 1994 এই পল্টনে আন্দোলন করেছিলাম। আব্দুল মুনায়েম মুন্নার নেতৃত্বে 19 জুলাই শান্তিনগর আন্দোলন করেছিলাম। আব্দুল মুনায়েম মুন্নার নেতৃত্বে 18 জুলাই শান্তিনগর, মালিবাগ, মৌচাক সহ এই পল্টন এলাকায় রণক্ষেত্রে পরিণত করেছিলাম। আমরা এই যুবদল ঢাকার মাটিতে সর্বপ্রথম এই স্বৈরাচার ঘুরে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম, আন্দোলন শুরু করেছিলাম। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঢাকার বুকে ঢাকা নগরের দক্ষিণ যুবদল প্রথম কারফিউ ভেঙে দিয়ে মিছিল করেছিলাম। সেনাবাহিনীর সাথে আমরা লড়াই করেছিলাম, পুলিশের সাথে লড়াই করেছিলাম, তখন জীবনের মায়া করি নাই, পরিবার পরিজনের মায়া করি নাই। আপনারাই ছিলেন খন্দকারের নাম রবিউল ইসলাম নওয়ারের সহযোদ্ধা। আপনাদেরকে নিয়ে সারাটা জীবন পার করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদেরকে
সমাবেশের বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, বারবার যারা নির্যাতিত যুবনেতা, রাজপথে রোগ বসার জনাব আব্দুল মোনায়েম বন্যা, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, ওই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা যাকে গুম করে হত্যা করতে চেয়েছিল দীর্ঘ 9টি বছর, যিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করেছেন, প্রিয় জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, ছাত্র দলের সোনালী ফসল, রাজপথের আরেক অগ্নিমশাল জনাব নুরুল ইসলাম নয়ন ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র সহসভাপতি, সাবেক সফল ছাত্র নেতা জনাব রেজাউল কবির পল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্র দলের আরেক সোনালী ফসল জনাব বেলাল হোসেন তারেক। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানটির সঞ্চালনা করছেন ছাত্র দলের আরেক সোনালী ফসল, জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান ছোলেন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক, প্রিয় সহযোদ্ধা, রাজপথে আরেক অগ্নিমশাল জনাব খন্দকার এনামুল হক এনাম। উপস্থিত আছেন আরেক প্রিয় সহযোদ্ধা, যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবীর সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত যুবনেতা জনাব সাজ্জাদুল মেরাজ। উপস্থিত আছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবীর সদস্য সচিব, প্রিয় সহযোদ্ধা, আন্দোলনের সংগ্রামের আরেক অগ্নিমশাল জনাব রবিউল ইসলাম নয়ন সহ যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, আবুল হোসেন টিটু, তসলিমা হোসেন মাসুম, তানভীরুল ইসলাম একরাম, শামীম আহমেদ শামীম, মোহাম্মদ জুলাস আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মনিরুল ইসলাম মনির এবং মানিক চৌধুরী সহ যুবদলের ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত 26টি থানার নেতৃবৃন্দ, 71টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সমাবেশ, আজকে আমরা বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি। এই বিক্ষোভ কি জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে? এই বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে গত কয়েক মাস যাবৎ তত্ত্বাবধায়ক সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, সে অবনতির প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল আজকে আমরা বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি, বিক্ষোভ প্রদর্শন করছি এবং গত কয়েকদিন ধরে আমরা খেয়াল করছি দুই একটি ইসলামী দল যারা গত 17টি বছর যাদেরকে আমরা রাজপথে পাইনি, একটি দল
সেদিন দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ইতিহাসে বিকৃতি করার মধ্য দিয়ে তাকে জাতির কাছে বারবার করার চেষ্টা করা হয়েছিল। দেশের বেতন আলোচনার বিরুদ্ধে প্রযুক্তি করা হয়েছিল। আমাদের আপনার ফাইলটা দিয়ে দেন। কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য এবং মানুষের কাছে যাতে না পৌঁছে সেজন্য সকল মিডিয়ায় তার বক্তব্য প্রচারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করলাম সেই অশালীন বক্তব্য আবার ফিরে এসেছে। রাজনীতিদের সহনশীলতা তার পুরোপুরি অভাব আমরা লক্ষ্য করলাম এবং রাজনীতিতে ভাই একটু সাইড বন্ধ দিতে হবে। চর্চা সরেন আমরা আশা করেছিলাম, আমরা ভেবেছিলাম যুক্তির বিপরীতে যুক্তি, মেধার বিপরীতে মেধা, জ্ঞানের বিপরীতে জ্ঞান দিয়ে বর্তমান প্রজন্ম রাজনীতি করবে। আর ইতিমধ্যেই বিএনপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার করছে একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতার প্রাককালে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কারণ ওই পশ্চিমা হানাদার বাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে চিনত না, কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে চিনিয়ে দিয়েছিল, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার সুযোগ করে দিয়েছিল। আমাদের মা বোনদেরকে সেই হায়না বাহিনীর হাতে তুলে দিয়েছিল, অর্থাৎ বাংলাদেশের ইজ্জত তাদের কাছে আত্মসমর্পণ করতে তারা বাধ্য করেছিল। তারা এখন বিএনপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রোপাগান্ডা করে যাচ্ছে। কিন্তু নতুন প্রজন্মের যারা এখন রাজনীতি করার চেষ্টা করছে, যাদেরকে জুলাই আন্দোলনে হিরো বানানোর জন্য বিএনপি পরিবারের প্রতিটি নেতা কর্মীকে তাদের সাথে আমরা রাজপথে থাকার নির্দেশনা দিয়েছিলাম এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছিলেন শুধু এই ফ্যাসিবাদের পতনের জন্য। রাজপথে যাতে করে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতা কর্মী রাজপথে থাকে তার জন্য নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম তারাও বিভ্রান্ত হচ্ছে। ভিন্ন মতের প্রতি যদি সহনশীলতা না থাকে, যদি প্রতিহিংসাই আপনাদের একমাত্র নীতি হয়ে দাঁড়ায়, তাহলে মনে রাখবেন আমাদের ভদ্রতা, আমাদের শালীনতা, ভাষা এক সময় প্রতিহিংসার আগুনে পরিণত হবে। আর একটি কথা, ভদ্রতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে আগামী দিনে কঠোর প্রত্যুত্তরই হবে বাংলাদেশের রাজনীতির ভবিতব্য। বন্ধুরা আমার, অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, নন্দিত জননেতা, আমাদের প্রিয় ভাজন জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা রেজাউল কবির পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক
কামরুজ্জামান জুয়েল, যুবদল দক্ষিণ মহানগরের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদল মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ সদ্য বিলুপ্ত যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন তারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা এবং তাদের প্রচ্ছন্ন ছত্রছায়ায় আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, যুব সমাজের অহংকার, যুব আন্দোলনের পুরোধা জনাব আব্দুল মোনায়েম মুন্না। আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মজলুম জননেতা জনাব সালাউদ্দিন। আমাদের সমাবেশে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বিএনপির প্রচার সম্পাদক, সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা জনাব সুলতান সালাউদ্দিন টুটু। আরো উপস্থিত আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হেলাল খান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব রেজাউল কবির পাল, সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরীর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব এনামুল হক এনাম, বিপ্লবী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহান উত্তরের বিপ্লবী সংগ্রামী আহ্বায়ক জনাব শরীফুদ্দিন জুয়েল, বিপ্লবী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ আজকের আমার সামনে পল্টনের এই সমাবেশ। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য বেশি রাখবো না। 17 বছরের এই নির্যাতনের ইতিহাস আমরা ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গত 17 বছর আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলমান ছিল, গত 5 আগস্ট আমরা সেই ধারাবাহিকতার চূড়ান্ত বিজয় অর্জন করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় বন্ধুরা আমার, সেই আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলের 78 জন বন্ধু শহীদ হয়েছেন। এতেই বোঝা যায় এই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই পেশিবাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। 71-এর পরাজিত শক্তি ওই রাজাকার আল বদর আসাম সাথে যুক্ত হয়েছে ধর্মান্ধ গোষ্ঠী। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের আবেগের জায়গা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনাব তারেক রহমানকে যে তারা যে দৃশ্যতা প্রদান করেছে, আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা যদি এর কানাকড়িও করা শুরু করি, তোমরা কিন্তু পালানের দরজা টুয়াই পাইকানো। প্রিয় বন্ধুরা আমার, জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে
জাতীয়তাবাদী যুবদল ষড়যন্ত্রের কবর রচনা করে এই রাজপথ থেকে বিদায় নিবে। সবাইকে ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা রেজাউল কবির পল। আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সম্মানিত সভাপতি, যুবদলের অহংকার, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত সৈনিক, যুব সমাজের আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশের আমাদের প্রিয় নেতা আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত আছেন। নতুন বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশের একজন দক্ষ সংগঠক, নির্যাতন নিপীড়নের শিকার সেই বীর চট্টলার কৃতি সন্তান, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ছাত্রদল যুবদলের নেতৃত্ব দিয়ে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন নেতৃত্ব দিচ্ছেন সেই সাবেক ছাত্রদলের যুবদলের নেতা সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত আছেন। জাসাস কেন্দ্রীয় কমিটির চলচ্চিত্র অভিনেতা হেলাল খান উপস্থিত আছেন। যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা পরীক্ষিত নেতা নুরুল ইসলাম নয়ন উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা খন্দকার এনাম, সদস্য সচিব আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ রবি ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক যাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ প্রমাণ করে আমরা জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী দল, আজকে যে আমাদের সারা বাংলাদেশে অবস্থান সেটাই কিন্তু আজকে প্রমাণ করে। আমরা আজকে স্মরণ করতে চাই গত বছর এই সময় সারা বাংলাদেশে জুলাই আগস্টের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে আজকে জাতীয় অনেক নেতার বক্তব্য শুনি, জাতীয় অনেক দলের বক্তব্য শুনি, তখন কিন্তু কোন নেতার বক্তব্য কিন্তু এদেশের মানুষ, গণতান্ত্রিক মানুষ কিন্তু শুনতে পায় নাই। কোন রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু শুনতে পায় নাই। গত 17 বছর কষ্ট করে নির্যাতন নিপীড়ন স্বীকার করে আমরা তিল তিল করে আন্দোলন গড়ে তুলেছি। তার জ্বলন্ত প্রমাণ আজকের প্রধানমন্ত্রী, তাকে গুম করে দেশের বাইরে নেওয়া হয়েছে। আমাদের নেত্রী দেশটাতে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আন্দোলন চালিয়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা জানিয়েছিলেন। সেই আন্দোলনে একজন নেতার বক্তব্য সবসময় আমরা শুনেছি, সেই নেতা হচ্ছে আগামী দিনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, তিনি সবসময় বলতেন, তুমি যদি ভয় পাও তবেই তুমি শেষ, আর তুমি যদি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। সেই নেতা আজকে 5ই আগস্টের পরে এই দেশকে পুনর্গঠনের জন্য আজকে নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্ব দিতে যে তার দলের যারা নাম ভাঙিয়ে যারা দলের দুর্নাম করছে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তিনি কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, আগামীতে অদৃশ্য শক্তির মাধ্যমে আপনারা মোকাবেলা করতে হবে। সেই 7-8 মাস পরে কিন্তু অদৃশ্য শক্তিতে পরিণত হয়েছে। আমরা আজকে এই সুবিধাবাদী রাজনীতির অঙ্গনে দেখতে পাচ্ছি স্বাধীনতা যুদ্ধে যাদের আজকে বিতর্কিত অবস্থান ছিল তারা আজকে দেওয়ালে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছে। আজকে পীর সংগঠনের অনেক রাজনীতিবিদ যারা মাদ্রাসা কেন্দ্রিক রাজনীতি করেন তাদের বক্তব্য আজকে শুনতে পাচ্ছি। আজকে ছাত্র সমাজ, যুব সমাজের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হয়েছে। আজকে আমরা তাদেরকে মনে করেছিলাম যে নতুন কিছু করবেন, কিন্তু অনেকে বলে আপনারা এনসিপি না, আপনারা হয়তো ছাত্র শিবিরেরই আরেকটা দল হয়েছেন আপনারা, যাতে কিন্তু এটা আশা করে না। আজকে আপনাদেরকে সঠিক সেই বিবেচনা করতে হবে, জুলাই আগস্টের চেতনাকে মূল্যায়ন করতে হবে। আজকে এই মূল্যায়নের মধ্যে দিয়ে আমরা বলতে চাই, গতকাল যেটা গোপালগঞ্জে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা ধিক্কার জানাই। আজকে গোপালগঞ্জে যে দুর্গ তৈরি হয়েছে সন্ত্রাসীদের, সারা বাংলাদেশের সন্ত্রাসীরা আজকে গোপালগঞ্জে
আজকে মনে রাখতে হবে গত 17 বছর যে অন্যায় অবিচার হয়েছে, গুম খুন হয়েছে, প্রত্যেকটা প্রশাসনে কিন্তু গোপালগঞ্জের সেই এলাকার কিছু সরকারি কর্মকর্তা কিন্তু এটার সাথে জড়িত ছিল। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর, যে আন্তর্জাতিক বিমানবন্দর নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম করা হয়েছে না? চট্টগ্রামের বিমানবন্দর নাম পরিবর্তন করে শাহ আমানত বিমানবন্দর করেছে। আজকেও কিন্তু মানুষ বলছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে হবে। সেই নাম যদি ইসলামগঞ্জ হয় সেটা কি হবে? ইনশাআল্লাহ আগামীতে ইসলামগঞ্জ করে গোপালগঞ্জ থেকে সমস্ত সন্ত্রাসীদেরকে বিতাড়িত করে বাংলাদেশের আগামী দিনের যে নেতৃত্ব, আগামী দিনে যে বাংলাদেশ পুনর্গঠনের যে আন্দোলন, সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবো, সেই প্রত্যাশা করে আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ এবং মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আগামী আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন, সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া হক, বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, এখন আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, নন্দিত জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু। জনাব সুলতান সালাউদ্দিন টুকু বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্তত আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে আজকের এই সভার বিপ্লবী সভাপতি, যুবদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক ছাত্র নেতা, বর্তমান যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, প্রধান অতিথি যাকে খুনি শেখ হাসিনা গুম করে রেখেছিল, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতৃত্ব, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী জননেতা সালাউদ্দিন আহমেদ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, রেজাউল করিম খান, বিল্লাল হোসেন তারেক, কামরুল জামান জুয়েল, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, উত্তরের বিপ্লবী সভাপতি আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ সাংবাদিক ভাইরা, যুবদলের ভাইরা যারা এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন, সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইরা, বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় ব্যক্তিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যিনি এই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, দেশনায়ক তারেক রহমান রাজনীতিতে বাংলাদেশের একজন ক্যারিজমেটিক লিডার, ইতিমধ্যেই তিনি তা প্রমাণ করেছেন। 17 বছর আন্দোলনে বলেছিল বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে। বিএনপির বর্ধিত সভায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি স্লোগান দিয়েছিলেন, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র কিন্তু এখন চলছে, যেটি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 6 মাস আগেই বলেছিল। প্রিয় ভাইরা, সেই নেতা সম্পর্কে কিছু কিছু দল উল্টা পাল্টা ইদানিং কথা বলছেন। হিসাব করে কথা বলবেন। জামাতে ইসলাম বাংলাদেশের মানুষ রাজাকার বলে যাদেরকে গালিগালাজ দিয়েছে, ঘৃণা করে যেই দলের নাম মানুষ উচ্চারণ করে, গণতন্ত্রের স্বার্থে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই জামাতের অনেক দায় বিএনপি কিন্তু কাঁধে নিয়েছে গণতন্ত্রের স্বার্থে। বিএনপির সাথে যখন ছিল 20-22 সিট পেয়েছে। 96 সালে আওয়ামী লীগের সাথে একবার গিয়েছিল, 3 সিট পেয়েছিল, 3 সিট। 71 সালে তারা যে ভুল করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন, অফিসিয়ালি কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করেছেন না? ক্ষমা চেয়েছেন, কারণ তারা ভুলের রাজনীতি করেন। 96 সালে আপনাদের মনে থাকার কথা, এই আওয়ামী লীগের সাথে জামাত আন্দোলন করেছিল এবং আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতা এসেছিল জামাতের ভুলের কারণে। তখন তারা সিট পেয়েছিল 3টা। এখন আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনে সকল দল ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছে। সেই 31 দফায় বলেছেন র্যাম্বো নেশনের কথা, যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটি গড়ে তুলবে। তার সেই ঐক্যবদ্ধ যাতে বাংলাদেশ না থাকে, ফ্যাসিবাদীরা যাতে সুযোগ না পায়, সেই জন্যই কিন্তু ঐক্যবদ্ধতার কথা বলেছে। কিন্তু এই জামাতিরা আবার তারা ভুল রাজনীতি শুরু করেছে। এর জন্য কিন্তু তাদের ক্ষমা চেতে হবে জাতির কাছে। আজকে লাভ কাদের হচ্ছে? ফ্যাসিবাদ আওয়ামী লীগের লাভ হচ্ছে, এটি বাস্তবতা। আওয়ামী লীগের দোসর হিসাবে জামাত কাজ করছে এখন। কাজেই ফ্যাসিবাদের দোসর হিসাবে যারা কাজ করবে, তাদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছেন। বিএনপি একমাত্র দল বলতে পারে যে বিএনপির 400 থেকে 500 নেতা কর্মী খুন হয়েছে এই আন্দোলনে। অসংখ্য নেতা গুম হয়েছে। আমাদের প্রধান অতিথি গুম হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছে। জামাত 13 সালের পরে আপনারা খোঁজ দিয়ে দেখবেন, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের সাথে কোন ধরনের তারা আতাত করে চলেছে, কোনো মামলা হয় নাই তাদের বিরুদ্ধে। যেই মামলা হয়েছে 13 সালের আগে, হিসাব করে দেখেন। এই 13 সালের পরে আতাত করে চলেছে, কারো লুঙ্গির নিচে, কারো আসলের নিচে থেকে তারা বড় হয়েছে। আর বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী গুলির মুখে, নির্যাতনের মুখে রাজপথে থেকে বেড়ে উঠেছে। কাজেই বিএনপি সম্পর্কে কথা বলার আগে সাবধানে কথা বলবেন। আপনাদের রাজনীতি করা কিন্তু বাংলাদেশে হবে না। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার, এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না। এটাই বাস্তবতা। ইদানিং কিছু ধর্ম ব্যবসায়ী আছে, প্রিয় ভাইরা, কিছু ধর্ম ব্যবসায়ী আছে, চাঁদাবাজের
কথা বলে, চাঁদাবাজির কথা বলে, প্রতিনিয়ত ওরা চাঁদা দিয়ে চলে। এই তাদের ইনকাম কোথায়? ওই বাংলাদেশের নিরীহ মানুষের কাছ থেকে তারা পয়সা লুণ্ঠন করে। আজকে তারা বড় বড় কথা বলে রাজনীতি করতে চান। আমরা তো বলেছি, আমাদের নেত্রী বলেছেন, আমাদের নেতা বলেছেন, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী বলেছেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এটা কি দোষের? আজকে নির্বাচন চাইলেই গা জ্বলে পুড়ে উঠে কেন? কারণ জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ, খুনি শেখ হাসিনা নির্বাচন ভয় পাইতো, জনগণকে ভয় পাইতো। আজকে তারাও নির্বাচনের বিপক্ষে কথা বলেন, কারণ জনগণকে ভয় পায়, আস্থায় নিতে পারে না। কারণ তারা সকল সময়ই জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। কাজেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ ততবার নির্বাচিত করেছে। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের উপরে নির্ভর করে। কাজেই আগামী দিনে ইনশাল্লাহ যারা জনগণের বিপক্ষে অবস্থান নেবেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সকলকেই ঐক্যবদ্ধভাবে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা আমার, জুলাই আন্দোলনের সফলতাকে যারা পকেটস্থ করতে চান তাদেরকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে গত 16 বছরের ফ্যাসিবাদী সরকারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে পকেটস্থ করার চেষ্টা করেছিল। জুলাই আন্দোলনে কে কোথায় ছিলেন আমরা কিন্তু জানি। যখন বিএনপি নেতাদেরকে ওই ডিবির অফিসে আটকে রাখা হয়েছিল, এই সুলতান সাউদ্দিন টুকুকে যখন ঝুলিয়ে রেখেছিল তখন কে কোথায় প্লেজার মুড়ে ছিলেন আমরা কিন্তু জানি। অতএব জুলাই আন্দোলনকে নিজেদের পকেটে নেবার চেষ্টা করবেন না। আপনাদের পিছনে হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী ছিল, সাধারণ মানুষ ছিল। এ প্রেক্ষাপট, এ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল আমাদের প্রিয় নেতা, যিনি গত 16 বছর হাজার মাইল দূরে থেকেও ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যিনি আগামী দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ বীরের বেশে আসবেন। বাংলাদেশের মানুষ যাকে সাথে নিয়ে গণতন্ত্রের অভিষেক উদযাপন করবে এ আশাবাদ ব্যক্ত করে এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মুনায়েম মুন্না। জনাব আব্দুল মুনায়েম মুন্না এখন বক্তব্য রাখবেন। সবাই একসাথে চলে গেলেন। একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ, আমরা আজকে আপনারা দেখেছেন সাংবাদিক বইতে দৃষ্টি আকর্ষণ করছি
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলার চরম অবনতিতে আমরা উদ্বিগ্ন। আজকে এই সারা জাতির সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ব্যক্তিবৃন্দের সাথে জনগণের সাথে আমরা উদ্বিগ্ন। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি, একটু স্লোগানটা বন্ধ রাখেন, ভাই একটু স্লোগান বন্ধ রাখেন। আমরা আজকে যাকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে পেয়েছি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত মেধাবী ছাত্র ছিলেন, যিনি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অত্যন্ত দক্ষ প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, যিনি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা যার ছিল। বাংলাদেশের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে সড়ক উন্নয়নে যিনি ভূমিকা রেখেছিলেন। সর্বোপরি 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ ওনাকে নতুন রূপে দেখতে পাচ্ছেন আপনারা। উনি একজন দক্ষ আলোচনাবিদ বলেন, রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আলোচনা করার ক্ষেত্রে বলেন, ঐক্যমত্য কমিশন সহ সাংবিধানিক কমিশন প্রত্যেকটি জায়গায় যিনি বিএনপির পক্ষ থেকে উনি নেতৃত্ব, বিএনপির পক্ষে প্রতিনিধি দলের উনি নেতৃত্ব দিচ্ছেন। আমি এই কারণে আজকে ওনার বিশদ বর্ণনা দিচ্ছি যে একটি মহল কিছু কিছু সময় কুৎসা রটচ্ছাড়ার সম্পর্কে, যাকে আন্দোলনের কঠিন মুহূর্ত 14 এবং 15 সালে যিনি দায়িত্ব পালন করেছিলেন, উত্তরা থেকে তাকে গুম করা হয়েছিল। গুম করে টর্চার করে দীর্ঘদিন রেখে তাকে ভারতীয় ভূখণ্ডে ফেলে রাখা হয়েছিল। সেই মানুষটির বিরুদ্ধে যখন কোনো মহল থেকে অপপ্রচার করে আমরা দুঃখ পাই না, শুধু দুঃখ পাই না, আমরা আমাদের আত্মা কেঁদে উঠে যে আমাদের একজন সিনিয়র নেতা সম্পর্কে যা মানুষ এভাবে কুৎসা রটাতে পারে। আসলে বাংলাদেশে এখন একটি নতুন প্র্যাকটিস শুরু হয়েছে, মিথ্যা বলে কাউকে কাউকে মিথ্যা বলে তাকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করা, কিন্তু এটা সফল হচ্ছে না। আমাদের যে সেই প্রিয় নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আজকে প্রধান অতিথি হিসাবে এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত হয়েছেন। মঞ্চে আরো আছেন যুবদলকে যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, সাধারণ সম্পাদক হিসেবে, সভাপতি হিসেবে আমাদের সেই সাবেক যুবনেতা বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক টাঙ্গাইলের কৃতি সন্তান জনাব সুলতান সালাউদ্দিন টুকু আজকে এখানে উপস্থিত আছেন মেধাবী সুদর্শন সাবেক ছাত্র নেতা হিসেবে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত ছিলেন, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন উপস্থিত আছেন, রেজাউল কবির পল, বিল্লাল হোসেন তারেক, কামরুজ্জামান জুয়েল, খন্দকার এনাম, শরীফুদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ সহ আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেবেন সালাউদ্দিন ভাই, আমি শুধু দুই একটা কথা বলতে চাই। যুবদলের সভাপতি হিসেবে আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে 5 মিনিট টাইম সময় চেয়ে নিলাম। আসলে ভাই একাধারে দক্ষ সংগঠক এবং সুবক্তা,
তো ভাইয়ের কাছে সময় চেয়ে দিলাম। আমি শুধু বাংলাদেশের যারা এখন রাজনীতির মাঠে নিজেদেরকে অত্যন্ত সিংহের ন্যায় মনে করে প্রচারণা চালাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতার প্রতি সম্মান রেখে আপনাদেরকে কথা বলার জন্য আমরা আগেই অনুরোধ করছিলাম। বাংলাদেশে এর আগে যখন আগস্টের পরবর্তী সময়ে কিছু কিছু সময় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা জনাব তারেক রহমান সম্পর্কে আপনারা কটুবাক্য বলছিলেন, তখন আমি বিভাগীয় একটি সমাবেশ ছিল আমার ঢাকাতে 11 সেপ্টেম্বর আমি সর্বপ্রথম এটার প্রতিবাদ জানিয়েছিলাম যে সিনিয়র নেতৃত্ব সম্পর্কে সংযত হয়ে কথা বলুন, সম্মানের সাথে কথা বলুন। দেখুন, মহান আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘন করে কিন্তু কেউ পার পাচ্ছে না। শেখ হাসিনা পার পায় নাই, আপনারাও কিন্তু পার পাচ্ছেন না। আমি কাউকে সমালোচনা করছি না। এনসিপির উপর গোপালগঞ্জে যে নৃশংস হামলা হয়েছে, আমাদের দল থেকে তার তীব্র নিন্দা জানানো হচ্ছে। আমরা যুবদলের আজকের এই সমাবেশ থেকে এনসিপির উপর হামলার তীব্র নিন্দা জানাই, অবিলম্বে কুখ্যাত ফ্যাসিস্টদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানাই। কিন্তু কষ্ট লাগে যখন অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। বিস্ফোটের ঘটনাটি সেই রকম। আজকে এটিএন নিউজের খবরে দেখলাম যুবদল থেকে আমরা যে দুজন নেতাকে বহিষ্কার করেছি তাদের নাম প্রাথমিক তথ্য বিবরণীতে ছিল না। এটা এটিএন নিউজ আজকে এই নিউজটি করেছে। এফআই প্রাথমিক তথ্য বিবরণীতে নাম থাকার কারণে আমরা জাতির ন্যাশনাল সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে আমাদের দলীয় 2 নেতাকে বহিষ্কার করেছি। তদন্তে মিথ্যা প্রমাণিত হলে আমরা আবার আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা জাতির কাছে জানিয়ে দেব। আমি আরেকটি কথা বলতে চাই, মব সন্ত্রাসে বাংলাদেশে 5ই আগস্টের পর চালু হয়েছে। এই মব সন্ত্রাসকে বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই, বিএনপি প্রথম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম থেকে ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়ে আসছেন। লন্ডন মিটিংয়ের পর একটি মহলের ঘুম হারাম হয়ে গিয়েছে। বাংলাদেশের সবচাইতে বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আমরা দায়িত্বের জায়গা থেকে আমাদের প্রিয় নেতার নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু যারা মব তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অসভ্য ভাষায় স্লোগান দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই। কুখ্যাত ফ্যাসিস্ট শেখ হাসিনাও কিন্তু তার আমলে ছাত্রলীগ যুবলীগ এত অসভ্য ভাষায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সাহস দেখায় নাই। আমরা কাউকে পায়ে পাড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করতে চাচ্ছি না, কারো উস্কানিতে পুরো কোনো ঝগড়াতে আমরা লিপ্ত হতে চাই না। আমাদের নেতৃবৃন্দর প্রতি আমরা আহ্বান জানাই, আমাদের প্রত্যেকটি মিছিল আমরা শান্তিপূর্ণ করেছি। বাংলাদেশে আজকে আমাদের 80টি ইউনিট, 82 ইউনিটের মধ্যে 2টি ইউনিট এখানে আছে। 80টি ইউনিটে আজকে একযোগে বিক্ষোভ মিছিল এবং মিছিল পূর্ব সমাবেশ হয়েছে শান্তিপূর্ণভাবে। আমরা আমাদের এই সমাবেশটি কাকরাইল নাইটিঙ্গেল বোর্ড থেকে বিজয়নগর হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট হয়ে আমরা শাহবাগে গিয়ে শেষ করব। আপনার শান্তি শৃঙ্খলার সাথে সুন্দরভাবে এই মিছিলকে শেষ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন আমরা আশা করি। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমি আশা করি এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। গতকালকে কয়েকজনের বক্তব্য বুঝতে পারলাম। বিএনপিকে আপনারা আহ্বান জানিয়েছেন, আমরা আপনাদের কাছে সভ্যতা বপতা
সভ্যতা এবং ভব্যতা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে, যাতে আপনাদের ছোট ভাইরা কিছু শিখতে পারে সেই রকম আচরণ আমরা আশা করি। আমরা সকলের প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে যিনি নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব করার জন্য সেই প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। নিউজ 24 বন্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার, গত পরশুদিন ওই গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছেন এককার্যকভাবে, নিষ্ঠুরভাবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই হামলার নিন্দা জানাচ্ছি। আর এই হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এখন অন্তরায় রয়েছে। যে প্রত্যাশা নিয়ে অসংখ্য সন্তানহারা মা মাতৃকুলের শূন্যতাকে জীবনের সমস্ত সত্তায় ধারণ করে অপেক্ষা করেছিল একটি সুন্দর বাংলাদেশের জন্য, সে বাংলাদেশ কিন্তু এখনো আমরা বিনির্মাণ করতে পারিনি। ভাইহারা যে বোন ভাইহারার বেদনাকে নিয়তি হিসাবে মেনে নিয়ে অপেক্ষা করেছে একটি সুন্দর সময়ের জন্য, যে বাবা পৃথিবীর সবচাইতে ভারী বোঝা পুত্রের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে গিয়েছে, পুত্রকে সমাহিত করেছে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে একটি সুন্দর সময়ের অপেক্ষা করেছে। যে সন্তান, যে স্বামীহারা বধূ তার বর্ণালী জীবনের উপাখ্যান আজ সাদা শাড়ি দিয়ে ঢেকে দিয়েছে এবং বৈধব্যকে চিরদিনের জন্য সমস্ত সত্তায় ধারণ করে একটি সুন্দর বাংলাদেশের জন্য অপেক্ষা করেছিল। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। যে বাংলাদেশে প্রতিটি মানুষ রাষ্ট্রের কাছে নিরাপদ থাকবে এমন বাংলাদেশের জন্য আমরা একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দাবি করে আসছিলাম। বন্ধুরা আমার, সে দাবিকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাস্তবে প্রমাণ করতে চাই এবং বাস্তবে রূপ দিতে চাই, এ আশাবাদ ব্যক্ত করে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যিনি আওয়ামী ফ্যাসিবাদের আয়নাঘরে অন্তরীণ ছিলেন, মজলুম জননেতা আমাদের প্রিয় ভাজন জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন এবং সালাউদ্দিন আহমেদের বক্তব্য শেষে তার নেতৃত্বে এই মিছিল রায়টাঙ্গল থেকে বিজয়নগর হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে মৎস্য ভবনের মোড় দিয়ে শাহবাগ দিয়ে পৌঁছবে। আপনারা মিছিল শেষ না হওয়া পর্যন্ত সকলেই মিছিলের মধ্যে শৃঙ্খলার সাথে অবস্থান করবেন এবং স্লোগান দিবেন। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ, জনাব সালাউদ্দিন আহমেদ। এই থামেন দীপক ভাই থামেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে আয়োজিত জুলাই স্মরণে আজকে এই সংক্ষিপ্ত সভায় প্রিয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল মোলায়েম মোল্লা, সংগ্রামী সাধারণ সম্পাদক নয়ন, বিএনপির প্রচার সম্পাদক সাবেক যুবদল সভাপতি প্রিয় সুলতান সালাউদ্দিন চুপুর সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত সভায় মিছিল পূর্ব সভায় উপস্থিত সকল ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে রক্তজোড়া 17ই জুলাই 2024-এর 17ই জুলাই রক্তস্নাত হয়েছে। তার আগের দিন 16ই জুলাই আবু সাইদ ওয়াসিম মুগ্ধ, আমি লেখা দেখছি শেষ হয়নি এখনো যুদ্ধ, এটাই সত্য। এটা দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব। আমরা জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। আমরা বলতে চাইনি 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সবসময় সহযোগিতা প্রদান করেছি সর্বতোভাবে। কিন্তু আজকে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কারা এগুলো করছে? কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথটা পুনরায় সৃজন করতে চাচ্ছে? সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা ফ্যাসিবাদের আগমন চায়, যারা বাংলাদেশের ফ্যাসিবাদের প্রত্যাবাসন চায়, পুনর্বাসন চায়, বাংলাদেশে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা। আজকে বাংলাদেশে লক্ষ্য করুন, প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন, প্রস্তুতি নেওয়ার কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই। আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন, জনগণকে আশ্বস্ত করবেন, অতি শিগগির যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন। আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সর্ববিশ্বতে অনুষ্ঠিত হবে, এই নিরপেক্ষ সরকারের অধীনে
সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে। এটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয়, সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয়, এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সেজন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আপনাকে সহযোগিতা করব, প্রত্যেকের সহযোগিতা করতে আমরা অঙ্গীকারাবদ্ধ, এই জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি, কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায়। যেন এরকম কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে, তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়। যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। আমরা প্রত্যাশা করি নাই ফেসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণ অভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে। আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে গণ অভ্যুত্থানের অমেধ সাহসী সন্তানদের উপরে ফেসিবাদী পতিত শক্তি হামলা করার সুযোগ পাবে, সাহস করবে। কিন্তু কেন? এই কেনর জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফেসিবাদী শক্তি হামলে করছে। সুতরাং বাবারা, রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম, আজকেও দিচ্ছি, নসিহত করছি। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবে, তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে, সেই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ, যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দিবে। আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন? শাপলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গুলি তোলা যায়? জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোনো মার্কা ছিল না? এই প্রশ্ন তো আমরাও করতে পারি। যারা বলছে ধানের শীষ তো সেই জাতীয় প্রতীকে আছে, কিন্তু ধানের শীষের মার্কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে। সেই তফসিল অনুযায়ী বহু আগে 1978 সালের আগে সেই মার্কা ওখানে বিদ্যমান ছিল। সেই মার্কা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলে নাই। সুতরাং রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত। যারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, কিন্তু সরকারের তো আপনারাও অংশ। কাদেরকে আপনারা উদ্দেশ্য করে বলছেন যে সরকারের অংশ আপনারা? ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের মানুষ সবই জানে আপনাদের দুইজন উপদেষ্টা সেই সরকারে বসে আছে। 2 দিন পরে তারা আপনাদের সাথে জয়েন করবে, তারপরে আপনাদের সাথে নির্বাচন করবে। এই দৃশ্য তো আমরা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের জনগণ সবই জানে, বুঝে। সুতরাং অত্যন্ত সতর্ক পদক্ষেপের সাথে বাক্য চয়ন করা দরকার, রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার। আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যে কোনো ধরনের ফাটল সৃষ্টির প্রয়াস যেন ফেসিবাদী শক্তি না পায়। যদি ফেসিবাদী শক্তি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছে তার মধ্যে ভাঙন সৃষ্টির সুযোগ পায়,
তাহলে সে পতিত ফেসিবাদ আবার জয়ী হবে। আমরা কি সেটা চাই? বাংলাদেশে কখনো ফেসিবাদের আগমন হোক সেটা চাই? এদেশের জনগণ কি ফ্যাসিস্ট হাসিনার কোনোদিন চেহারা দেখতে চায়? সুতরাং এই ফেসিবাদ বিরোধী যেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষ যে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করেছে, এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না উঠে, এই জাতীয় ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা আজকে সেই শপথ নতুনভাবে গ্রহণ করি। এই 17ই জুলাইয়ের এই রক্তস্নাত রক্ত ভেজা সেই আন্দোলনের দিনকে স্মরণ করে, শহীদের সেই আকাঙ্ক্ষা, শহীদের সেই রক্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকে আবার নতুন করে শপথ নেই যেন এই জাতির জীবনে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গঠিত হয়েছে, এই ঐক্যকে আমরা সমুন্নত রাখি, সবসময় অটুট রাখি, ইস্পাত কঠিন বন্ধনে আবদ্ধ রাখি এবং সেই শক্তি নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন রকমের মতভেদ থাকবে, ভিন্নমত থাকবে, বহুমত থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় যেন আমরা সবাই একই রাস্তায় এগিয়ে যেতে পারি, এটাই আমাদের যেন প্রতিজ্ঞা হয়, শপথ হয়। সবাইকে ধন্যবাদ। আজকে এই সংক্ষিপ্ত জনসভায় সম্পৃক্ত যুবদলের এই আয়োজিত সভায় আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, সেজন্য এখন আমরা মিছিল শুরু করব। তার আগে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের আগামী দিনের নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা কবচ জনাব তারেক রহমান জিন্দাবাদ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সব একসাথে মিছিলে এক জায়গায় থাকবেন, মিছিলে কোনো গ্যাপ হবে না। আজকে